চারটে মারা যায় গাড়ি এনে খালে বুঝছে এনে অ্যাম্বুলেন্স আসছে একটু লাশের দ্বিতীয় কথা যাতায়াতের জন্য করতে হয় যে রিক্সার পাশে যেটা আপনার হ্যান্ডেলটা কেউ একটা রোগী চলে আসে ওদের মধ্যে। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাবা পুলিশ পাড়ির সংলগ্ন এলাকায়। গত 3 দিন পূর্বে একটি নিউজ এবং লাইভ অনুষ্ঠান করেছিলাম এই স্থান থেকে। আমি বলেছিলাম যে এলাকায় এই জনবহুল এলাকায় যে গাড়িগুলো রাখা হয়েছে এই গাড়িগুলো রাখার কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ হতাহত হতে পারে। আজকে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। একটি ট্রাক যাওয়ার খালে এখানে খাদের মধ্যে পড়ে রয়েছে এবং গাড়িটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এলাকার সাথে কথা বলে আরও কিছু তথ্য তুলে আনার চেষ্টা করছি। সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বেলায়েত ভাই যে খবরটা আসলে প্রচার করেছিল কিছুদিন আগে, আমাদের এই কভার ভ্যানগুলো রাখার কারণে রিক্সার জন্য যাতায়াতের জন্য করতে হয় যে রিক্সার পাশে যেটা আপনার হ্যান্ডেলটা কেউ একটা লোক যদি চলে আসে হুকের মধ্যে অনেক লোকের জামা ছিঁড়ে যায় এবং হাত ছিঁড়ে যায়, দু একটা লোকের হাতও ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। ওদেরকে এত বলার পরও আমাদের পুলিশ বাড়িকে আসলে এই রোডের মধ্যে এই গাড়িগুলো রাখার কোনো প্রশ্নই আসে না। ওদের হাইওয়ে আছে, করসিনের মধ্যে সরকারি রোড আছে এবং কর্ণফুলী থানার সামনে অনেক জায়গা আছে, কিন্তু ওরা কী করছে পুলিশের সামনে পরে না হলে 15-20 দিন এই গাড়িগুলো এরা নিয়ে আসছে। আজকে যদি এই গাড়িগুলো না থাকতো এই বিপদটা হতো না। ওনার ট্র্যাকটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যদি পাশে থাকতো তাহলে দু একটা মানুষও মারা যেত, কারণ আজকে আল্লাহ এত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ রহমতে ওনার গাড়িটা অনেক প্রচুর ক্ষতি হয়েছে। গাড়ি এনে খালে বুঝছে এনে অ্যাম্বুলেন্স আসছে একটু লাশের দ্বিতীয় কথা আগুন ধরিলে ফায়ার সার্ভিস আইন করতো আসতে একটু ইতালাই আর ব্যাগ কিনে কইতে জনগণ ব্যাগ কিনে একমতই আর গাড়ি কিনে সরকার তো কই ইতারা অ্যাক্সিডেন্টের গাড়ি জানে এটা নয় বাইরে সামনে ব্রিজ আছে, ব্রিজের নিচে আছে, এটা লাগিব এই আবাসিক আছে, আবাসিকত লাগিব, এটা লাগিবের কোনো জ্ঞান নাই। আর ব্যাগ কিনে কইতে